আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ৩য় নাম্বার ক্লাস। তো আজকে আমি দেখাবো কিভাবে ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক কিছু জিনিস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। তো আমি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি, ওপেন করার পরে আপনি একটা নিউ ডকুমেন্ট নেবেন। নেওয়ার পরে দেন আমি যখন এখান থেকে কিবোর্ডের ভি প্রেস করব তখন সিলেকশন টুল অ্যাক্টিভ হবে, এবং ডাইরেক্ট সিলেকশন টুল অ্যাক্টিভ করার জন্য আপনাকে কিবোর্ড থেকে এ প্রেস করতে হবে। তো ওকে, তো দেন আমি এখান থেকে মুভ টুল অথবা সিলেকশন টুলের মূল কাজ হলো, আপনি যদি কোনো আপনার ডকুমেন্টে যদি কোনো ফাইল, যেমন ইমেজ হতে পারে বা অবজেক্ট অথবা এলিমেন্ট বা যে কোনো অবজেক্ট বা যে কোনো শেপ আপনি যদি আপনার ডকুমেন্টসে রাখেন বা নিয়ে আসেন, তো সেক্ষেত্রে আপনাকে সিলেকশন টুলের ব্যবহার করতে হবে মুভ করার জন্য। বা আমি দেখাই, আমি যদি এখানে একটি শেপ ড্র করি, যেমন এটার কালার যদি আমি চেঞ্জ করে দেন আমি এখান থেকে যদি মুভ টুল সিলেক্ট না করি, যেমন মুভ টুল মানে যতক্ষণ পর্যন্ত মুভ টুল সিলেক্ট না করবো আমি এটা কোনোভাবেই সরাতে পারবো না। তো তার জন্য আমাদের অবশ্যই মুভ টুলের সাহায্য প্রয়োজন। তো মুভ টুল হলো আপনার কোনো অবজেক্ট বা শেপ সরানোর ক্ষেত্রে মুভ টুলের ব্যবহার হয়ে থাকে। তো যাই হোক, এখন মুভ টুলের আরও কাজ আছে, যেমন আপনি আপনার শেপটাকে একদম কাস্টমাইজ করতে পারবেন, যেরকম ইচ্ছা সেরকম, বড় ছোট, এবং আপনি চাইলে যে কোনোভাবেই এটাকে করতে পারবেন। এবং মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে অল বাটন ক্লিক করেন, অথবা যেহেতু আমি ম্যাক ইউজ করছি আমার এখানে অপশন, আর আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল চেপে আপনাকে ডুপ্লিকেট করতে পারবেন। কন্ট্রোল চেপলে আপনি একটি কপি করতে পারবেন, এবং যদি আপনি এখানে শিফট প্রেস করেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করলে অটোমেটিক এটা সমানভাবে সমান রেশিওতে আপনি সাইডে রাখতে পারবেন। ওকে, তো তারপরে আমরা দেখব যেমন ডাইরেক্ট সিলেকশন টুল। তো ডাইরেক্ট সিলেকশন টুলের মেন কাজ হলো আপনি একটি শেপকে যে কোনো কর্নার বা যে কোনো কর্নার ধরে আপনি রিসাইজ করতে পারবেন। যেমন আপনি চাইলে এটা এইভাবে কর্নার আপনি রিসাইজ করতে পারবেন, এবং আপনি একটি কর্নার চাইলে আপনি রাউন্ড করতে পারবেন। আর সিলেকশন টুলের মাধ্যমে আপনি যদি একটি কর্নার করতে চান তাহলে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি এটাকে রাউন্ড করেন তাহলে চারোটা কোণায় আপনার রাউন্ড হবে। তো এখান থেকে আপনি যদি যেমন এটা হলো আপনার ক্যারেক্টার, মানে এটা হলো আপনার কিছু ইলাস্ট্রেটরের যে উপরের যেই মেনুটা আছে, এই মেনুটার মাধ্যমে আপনি এখান থেকে এটি পরিবর্তন করতে পারবেন। যেমন আপনি যদি এটা স্ট্রোকে নিতে চান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি ফিল কালারটা নান করে দেন, দেন আপনি স্ট্রোক কালারটা একটা কালার দিয়ে দেন, এবং এখানে স্ট্রোকটা বাড়িয়ে নেন 10 পিটি, এবং এখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন। যেমন এটা আমাদের আর্টবোর্ডের মিডল অ্যালাইন করব, তার জন্য আমরা এখানে অ্যালাইন টু আর্টবোর্ড থাকতে হবে। তো অ্যালাইন টু আর্টবোর্ড থাকার পর আমি যদি এটা মিডল অ্যালাইনে ভার্টিক্যাল মিডল অ্যালাইন, হরিজন্টাল মিডল অ্যালাইন, সেন্টার অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন টু সেন্টার করি, তাহলে এটা মিডলে আসবে। দেন আমি এখান থেকে এটার যদি আমি স্ট্রোক কালার বাড়িয়ে দিই, এবং আর আপনি যদি এটা জুম ইন অথবা জুম আউট করতে চান তাহলে আপনি যদি মাউসে কিবোর্ডের অল্ট কি প্রেস করে আপনি যদি মাউসের হুইলটা মানে মাঝখানে যে বাটনটা সেটা যদি ঘুরান, এবং ঘুরাইলে এটা জুম ইন এবং জুম আউট হবে। অথবা আপনি চাইলে কন্ট্রোল জেড প্রেস করেন, মাউস কিবোর্ড থেকে জেড প্রেস করলে আপনার এখানে জুম টুল অ্যাক্টিভ হবে, এবং আপনি যদি মাউসের ডানে বামে সরান তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ছোটো বড় হচ্ছে। এবং আপনি যদি জাস্ট ক্লিক করেন তাহলে জুম হবে, আর যদি আপনি অল বাটন ক্লিক করেন তাহলে মানে কিবোর্ডের অল বাটন ক্লিক করে যদি এটাকে মাউসে লাইট বাটন ক্লিক করেন, মানে লেফট বাটন ক্লিক করেন তাহলে এটা জুম আউট হবে। আর যদি আপনি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করেন তাহলে এটা জুম ইন হবে। তারপর আমি এখানে যেটা দেখাবো সেটা হলো এটা সিলেক্ট করলাম, আমার যে শেপটা আছে শেপটা সিলেক্ট করার পরে আমি স্ট্রোকটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে আপনি চাইলে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন।
যেমন আমি এখানে যেহেতু এটা আর পরিবর্তন হয়ে গেছে, এবং এখান থেকে আপনি প্রোফাইল থেকে আপনি যে কোনোটা, যেমন আমি ফার্স্ট এটা যদি বেসিক রাখি তারপরে যদি এটা দেখাই, তাহলে আপনারা বেশি বুঝতে পারবেন। তো এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন, এটাও চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক আমি বেসিক রাখলাম, এবং এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তারপর আপনি এখান থেকে যদি দেখেন যে হয় না, তাহলে আপনি স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি এটা জাস্ট বেসিক রেখে দিই, এবং এখান থেকে আমি এখান থেকে আপনি জাস্ট এক্সপ্রেস করলে, যে এক্সপ্রেস করলে আপনার এটা উপরে চলে আসবে, এবং আপনি এখান থেকে সোয়াইপ করতে পারেন। শিফট চেপে যদি আপনি এটা এক্সপ্রেস করেন, তাহলে এটা ফিল কালার থেকে আপনার স্ট্রোক কালার, এবং স্ট্রোক কালার থেকে ফিল কালারে পরিণত হবে। তো ওকে, তো এখান থেকে আমি স্টাইল দেখানোর জন্য আমি যদি স্টাইলে ক্লিক করি, এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন, এগুলা চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে আরও যদি স্টাইলের প্রয়োজন হয়, আপনি এখান থেকে 3D বের করে আনতে পারবেন। যেমন 3D কোনো আইকন বা 3D কোনো আইকন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখানে এটা আরও চেঞ্জ করতে পারবেন। যেমন দেখাই, এটা যদি আপনি এই শেপে কনভার্ট করতে চান, তাহলে এই শেপে কনভার্ট হবে, দেন এরকম পারবেন। তো এগুলো আপনারা দেখে নেবেন বা প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন, আপনার ইলাস্ট্রেটর বলেন বা যাই বলেন না কেন, যত প্র্যাকটিস করবেন আপনি ততই শিখতে পারবেন। তো যাই হোক, এবার আমরা দেখি আরেকটা শেপ ড্র করি, এবং এখান থেকে আপনি চাইলে যদি আপনি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে, যেমন আমি এটা যদি সিলেকশন টুল সিলেক্ট এবং ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে যদি কর্নারে ক্লিক করি, যেমন কর্নারে ক্লিক করি, আপনি চাইলে যেটা দেখাতে চাচ্ছি, যেটা হলো আমি যদি এটাকে গোল ডাইরেক্ট সিলেকশন মাধ্যমে আমি একটু ভিতরে নিয়ে আসলাম, আসার পরে আমি যদি এটা কর্নারটাকে চেঞ্জ করতে চাই, যেমন আমি যদি এখানে ইনভাইটেড রাউন্ড, যেমন আমি যদি ইনভাইটেড রাউন্ড করি তাহলে এরকম হবে, এবং আমি যদি চিজ ফ্রেম করি তাহলে এরকম হবে, এবং গোল করলে তাহলে রাউন্ড করলে এরকম রাউন্ড হবে। তো যাই হোক, সিলেকশন টুলের কাজ হলো, ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হলো আপনি একটা অবজেক্টে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন, যেমন আপনি পরিবর্তন করতে পারেন। সাপোজ আমি একটি স্টার টুলস থেকে আমি একটি স্টারের শেপ ড্র করলাম, এবং আপনি চাইলে এখান থেকে এই কোণাটা ধরে জাস্ট আপনি এইভাবে নামিয়ে দিতে পারেন, এবং এখান থেকে আপনি এইভাবে আপনি একটি ডিজাইন বা এইভাবে আপনি যে কোনো কিছু করতে পারেন। মুভ টুলের মাধ্যমে আপনাকে অবশ্যই এটাকে সরাতে মুভ টুল ব্যবহার করা হয়, এবং ডাইরেক্ট সিলেকশন মাধ্যমে আপনি চাইলে সরাতে পারেন, সমস্যা নেই। তো ডাইরেক্ট সিলেকশন টুলে আমরা যদি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি আমরা ধরে রাখি, তাহলে গ্রুপ সিলেকশন টুল দেখতে পাবো। তো গ্রুপ সিলেকশন টুল বোঝানোর জন্য বা বুঝতে পারেন সেই জন্য আমি এখান থেকে একটা ফাইল ওপেন করলাম, এবং ফাইলটি আমি দেখানোর জন্য, যেমন এই ফাইলটি এখানে গ্রুপ করা আছে। তো আমি যদি এগুলো সব সিলেক্ট করে যদি কন্ট্রোল জি ফর গ্রুপ করে দিন, দেখেন আমি এখান থেকে এটা সরাতে হয়। আমার যদি কোনো সময় এখানে জাস্ট চুলের কালার পরিবর্তন করা লাগে, তো সেক্ষেত্রে আমি এটা ধরতে পারি, এবং ডাবল ক্লিক করলে চুল, এবং আপনি দেখেন এখানে আপনি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমেও করতে পারেন। যেমন আমি এটা যদি সিলেক্ট করি, তাহলে জাস্ট এটা সিলেক্ট হবে। আবার গ্রুপ সিলেকশন টুলও আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে সেমভাবে সিলেক্ট হচ্ছে। কিন্তু গ্রুপ সিলেকশন টুলের আরেকটি কাজ আছে, সেটা হলো আপনি যদি গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি গ্রুপ করা কোনো ফাইলে, যেমন এই এলিমেন্টে যদি আমি একটা ক্লিক করি, তাহলে আমার জাস্ট একটা শেপ সিলেক্ট হয়েছে। যদি আরেকটা ক্লিক করি, তাহলে দেন আরেকটা শেপ সিলেক্ট হয়েছে, এবং যদি আমি আরেকটা ক্লিক করি, তাহলে দেখেন এখানে পরের শেপটা উনি স্টেপ বাই স্টেপ, যেমন আপনার ফার্স্টে যেটা আছে ওই যেটা সিলেক্ট করছেন ওইটার আন্ডারে যে গ্রুপগুলো আছে, দেন পরবর্তী ওই আপনার আর্টবোর্ডে অথবা আপনার ওই ফাইলে যে আরও অন্য যে গ্রুপগুলো আছে ওইগুলো সিলেক্ট হয়। যেমন আমি যদি এখানে আরেকটা ক্লিক করি, দেন এখানে
সবগুলো একসাথে সিলেক্ট হয়েছে। আমি যদি এখানে লেয়ার প্যালেটে এসে দেখাই, যেমন আমি যদি এখানে লেয়ার প্যালেটে আসার পরে আমি এখানে এই যে দেখেন এইগুলা, এখান থেকে জাস্ট আপনি ইয়াভাবে স্টেপ বাই স্টেপ সিলেক্ট হয়। যেমন আমি যদি ফার্স্ট একটা ক্লিক করি, দেন এখানে আমি এটার কালারটা চেঞ্জ করি, যেমন এই কালার দিই। দেন আরেকটা ক্লিক করলে, যেমন আরেকটা ক্লিক করলে আমার এই যে পুরো দাড়িটা সিলেক্ট হলো, এবং আরেকটা ক্লিক করলে আমার চোখ, এই যে চোখ মুখ সহ মানে চোখ আর চোখ সিলেক্ট হবে। দেন আমি যদি এখানে জাস্ট চশমার কালার চেঞ্জ করতে চাই, যেমন আমি যদি চশমার কালার চেঞ্জ করতে চাই, যেমন আমি এখান থেকে চশমার কালার চেঞ্জ করে আমি ব্ল্যাক করে দিলাম, এবং আমি এখান থেকে জাস্ট এই দুইটা, তারপর আমি যদি চাই যে মুখের কালার চেঞ্জ করবো, তা যেমন আমি যদি একবার ক্লিক করি, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট একবার ক্লিক করলে, এই যে একবার ক্লিক করলে আমার শুধু এটা সিলেক্ট হবে। কিন্তু আমি এটা সিলেক্ট করতে গেলে আমাকে আবার শিফট চেপে দেন এটা সিলেক্ট করতে হবে। তো এই জন্য আমি যদি ডাইরেক্ট গ্রুপ সিলেকশন টুল দিয়ে একবার ক্লিক করি, দেন আর একবার ক্লিক করি, যেমন একবার ক্লিক করছি আর একবার ক্লিক করি, তাহলে আমার দুইটাই সিলেক্ট হবে। তো গ্রুপ সিলেকশন টুলের এটাই মেন কাজ। যেমন আপনার ফাইলে অনেক বড় ফাইল থাকতে পারে বা অনেক গ্রুপ থাকতে পারে, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে জাস্ট সেপারেট যে একটা গ্রুপের আন্ডারে যে কয়টা ফাইল থাকে, সেই কয়টা ফাইল আপনি চাচ্ছেন যে একসাথে কালার চেঞ্জ করবেন অথবা সিলেক্ট করবেন। যেমন আমি যদি এটাকে আনগ্রুপ করি, দেন আমি যদি এখান থেকে এই যে আমার চুল, তারপরে চোখ, ভ্রু এবং দাড়ি, এগুলো আমার একসাথে গ্রুপ করা আছে। যেমন আমি যদি আবার আনগ্রুপ করি, দেন আমি এখানে এটা এই যে চোখ আলাদা হয়ে গেছে। দেন আমি যদি আবার আনগ্রুপ করি, যেমন মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি আনগ্রুপের অপশন পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আনগ্রুপ করলাম, এবং দেখেন এটা হয়েছে সব আলাদা হয়ে গেছে। তো আমি এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করতেছি, মানে আমি পিছনে যাইতেছি। তো এখান থেকে আপনি এইভাবে ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার, মানে গ্রুপ সিলেকশন টুলটি ব্যবহার করতে পারেন। বা এটার কাজটি দেখানো হলো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর কোন রিলেটেড বা গ্রাফিক ডিজাইনের কোন প্রজেক্টের কাজ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।